দর্শক, নগরবাসীর ঈদ উদযাপনের খবর জানাতে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। টিপু, ঈদের দ্বিতীয় দিন কেমন ভিড় দেখছেন জিয়া উদ্যান এলাকায়, এবং নিশ্চয়ই তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা আসলে কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন? রেজা, কিছুক্ষণ আগেই শুনছিলাম যে চিড়িয়াখানায় নাকি মানুষের উপচে পড়া ভিড়। একই ধরনের উপচে পড়া ভিড় কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যানেও। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের আমি একটু দেখাতে চাই আপনাকে যে প্রচুর মানুষ কিন্তু ঈদের এই দ্বিতীয় দিনে, আপনি জানেন যে ঈদুল আজহার ক্ষেত্রে প্রথম দিনেই নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকে, ফলে মানুষ কিন্তু আসলে বাইরে বের হতে পারে না, বা যে উদযাপন, ঈদ উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি করতে পারে না। ফলে দ্বিতীয় দিনে, ঈদুল আজহার দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষ রাজধানীর বিভিন্ন যে সব পরিদর্শন কেন্দ্র রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, সেগুলোতে ভিড় করে। এবং আপনি জানেন যে রাজধানীতে খুব হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে যেখানে মানুষের ভিড় হয়, তার মধ্যে জিয়া উদ্যান এই মুহূর্তে একটি। হাতির ঝিলে ছিলাম আমরা কিছুক্ষণ আগে, সেখানেও মানুষের ভিড় দেখেছি। এবং রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক থেকে শুরু করে সব জায়গাতেই মানুষের ভিড় ছিল। আমরা নভ থিয়েটারে গিয়েছিলাম, সেখানেও প্রচুর মানুষ দেখেছি, সামরিক জাদুঘর, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মানুষ চেষ্টা করছেন যে এই রাজধানী কেন্দ্রিক যে ঈদ উদযাপন, সেই উদযাপনটাকে আপন করে নিতে এবং তাদের মতো করেই আসলে ঈদটাকে উদযাপন করতে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে এসেছেন, সব বয়সের মানুষ কিন্তু এখানে আছেন, বৃদ্ধ থেকে শুরু করে শিশু, নারী, পুরুষ সবাই এখানে আছেন। এবং আমি শিশুদেরকে দেখেছি যে তারা আনন্দের সাথে কিন্তু এই সময়টা কাটাচ্ছেন, তারা খেলাধুলা করছে, ঘোরাফেরা করছে, খুবই উৎফুল্ল দেখা গিয়েছে তাদেরকে। এবং বাকিদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে যেহেতু ঢাকা শহরে বেশ বদ্ধভাবেই জীবন কাটাতে হয়, ফলে এই ঈদের উপলক্ষে বাইরে আসার খুব বেশি জায়গা না থাকলেও এই জায়গাগুলোতে তারা আসছেন এবং ঈদকে উপভোগ করার চেষ্টা করছেন এবং একই সাথে নিজেদের মতো সময় কাটাচ্ছেন এবং স্বস্তির নিঃশ্বাস অন্তত ফেলছেন। ধন্যবাদ টিপু, আপনার মাধ্যমে সেই খবরাখবর জানাচ্ছিলাম দর্শকদের।